তিন্নির জন্য বাধ্য হয়ে উৎসব রায়চৌধুরী এবার নিজের পুরনো অতীত খুলে বলল ঝাঁপিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উৎসব তার মেয়ে পুপুলের ছবি দেখে কান্না করতে থাকে। তখনই ঝাঁপি বাইরে এসে দেখতে পায় উৎসব কান্নাকাটি করে। ঝাঁপি তখন বলতে লাগলো, শত হোক, উনি তো এখানে এসেছেন তিন্নির জন্য, তাই আমাকে জানতে হবে উনি কেন কান্নাকাটি করছেন। তখন ঝাঁপি কাছে এসে বলতে লাগলো, উৎসব বাবু, আমার মনে হয় আপনি কারো ছবি দেখে কান্নাকাটি করছেন। কি হয়েছে আপনার? তখন উৎসব বলতে লাগলো, হ্যাঁ, আমার ছবি দেখে কান্নার একটাই কারণ, সেটা হলো আমার মেয়ে। এই কথা বলতে জাপি তখন অবাক হয়ে যায়। উৎসব তখন বলতে লাগলো, এদিকে আসুন না, বসুন। তখন জাপি বলতে লাগলো, ঠিক আছে আমি বলছি, তবে আপনি ই কি হয়েছে সেটা যদি আপনি আমাকে বলতে চান তাহলে আমি শুনবো। আপনি আমাকে বলুন। আর মনে মনে বলতে লাগলো, মাছাড়া লক্ষ্মী, উনি কি আমাকে সবটা বলবেন? উৎসব তখন বলতে লাগলো, আমার মেয়ে পুপুল, দেখুন না, আমার মেয়ে পুপুল এতদিন আমাকে দেখছেন, কিন্তু আমার মেয়েকে তো দেখতে পাচ্ছেন না। আমার মেয়ে আমার কাছেই নেই, ও হারিয়ে গেছে। জাপি তখন বলতে লাগলো, আপনি কি বলছেন? তখনই বলতে লাগলো, আমি কেন মেয়েদের এতটা ঘৃণা করি আপনি জানেন? মেয়েদের রেসপন্সিবিলিটি নেই, সেই জন্য আজকে আমার মেয়েটা হারিয়ে গেছে। জাপি তখন বলতে লাগলো, আপনি এটা কি ধরনের কথা বলছেন উৎসব বাবু? উৎসব তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি। আমরা যখন ইউএসএ ছিলাম তখন বাবার এক বন্ধুর কলিগের মেয়ের সাথে কিন্তু আমাদের বিয়েটা হয়। আর আমাদের সংসার জীবন খুবই সুন্দর ছিল। ও ১ বৎসরের মধ্যে আমার জীবনে পুপুল এসেছিল। কিন্তু ও সোহাগ খুব ভালো ছিল। তারপরে আমি আমার কাজের জন্য সোহাগকে না সময় দিতে পারিনি। আমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু সোহাগও খুব ভালো মেয়ে ছিল। কিন্তু আমি ভাবতাম আমি যদি কাজে থাকি তাহলে আমি ওদের সমস্ত চাহিদা পূরণ করতে পারবো। তাই আমি সারাদিন রাত কাজের মধ্যে ডুবে থাকতাম। ওদেরকে সময় দিতে পারতাম না। একদিন হঠাৎ করে সোহাগের কাজিনের বিয়ে ঠিক হয় ইন্ডিয়াতে। সে আসার জন্য বায়না ধরে, কিন্তু আমি আসতে রাজি না হওয়ায় আমাদের মধ্যে প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়। তারপরে সে রাগ করে বাড়ি থেকে একাই বেরিয়ে আসে। তারপর শুনতে পাই যে ও যখন এয়ারপোর্ট থেকে ওর ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বর্ধমান আসার জন্য, তখনই হঠাৎ করে ব্রিজ ভেঙে গঙ্গায় ওদের গাড়িটা পড়ে যায়। আর সেই থেকে না আমি আর আমার মেয়েটাকে আর খুঁজে পাইনি। আর আপনি বলুন না, এত বড় গঙ্গার মধ্যে এতটুকু ছোট বাচ্চা মেয়ে আমি কোথাও খুঁজে পাবো? আর একটা মেয়ের রেসপন্সিবিলিটির জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে। তাই আমি সেই জন্য কোনো মেয়েকেই আমি সহ্য করতে পারি না। আজকে ও যদি একটু রেসপন্সিবিলিটি হতো, ও যদি এভাবে আমার উপর রাগারাগি না করতো, তাহলে তো এইভাবে আমাকে আমার মেয়ে জীবন থেকে দূরে থাকতে হতো না। আজকে আমার মেয়েটাও আমার কাছে থাকতো। কোনো ক্ষতি হতো না। জাপি তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি আপনার মনে কতটা কষ্ট। আমারও না মনে অনেকটা কষ্ট। কারণ আমিও আমার প্রিয় মানুষকে হারিয়েছি। ৮ বছর আগে আমি যখন আমার স্বামীকে হারিয়েছিলাম, তখন থেকে আমার মনে প্রচণ্ড কষ্ট। আমি পাগলের মতো হন্যি হয়ে ওকে ২ বৎসর পর্যন্ত খুঁজেছি। ই কোথায় না খুঁজেছি, সমস্ত জায়গায় আমি ওকে তন্ন তন্ন করে খুঁজেছি। তারপর তখন উৎসব বলতে লাগলো, দাঁড়ান, দাঁড়ান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্বামী হারিয়ে গেছে ৮ বৎসর। তিন্নির বয়স তো হবে ৫ থেকে ৬ বৎসর। তাহলে তিন্নি আপনার কি? এদিকে তিন্নি লুকিয়ে, লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, কিছুই তো শুনতে পাচ্ছি না। তবে ভালো হয়েছে ওরা দুজন খুব ভালোভাবে গল্প করছে। ওদের মধ্যে না ফ্রেন্ড হয়ে গেছে। না, এই খবরটা আমাকে পিমনিকে দিতে হবে। তখন জাফি বলতে লাগলো, তিন্নি? তিন্নি আমার মেয়ে না, আমি তিন্নির পালিতা মা। তিন্নিকে আমি কুড়িয়ে পেয়েছি। তখনই উৎসব চমকে যায় আর বলতে লাগলো, আপনি কি বলছেন? জাফি তখন বলতে লাগলো, হ্যাঁ, একটা মায়ের যা, যা কর্তব্য আমি কিন্তু সমস্ত কর্তব্য অ করছি ওর জন্য। ওকে আমি কোনোদিন কোনো কষ্ট পেতে দিইনি। এদিকে তিনি লুকিয়ে, লুকিয়ে ওদের দুজনের ভিডিও করতে থাকে আর বলতে লাগলো, এটা আমি এক্ষুনি পিসিমণিকে পাঠাবো। অন্যদিকে জাফি বলতে লাগলো, আমি না ২ বৎসর পর হঠাৎ করে তিন্নিকে খুঁজে পাই। তিন্নি নাকি গঙ্গার জলে ভেসে এসেছে। তারপর থেকে তিন্নিকে আগলে ধরে আমার জীবনটা শুরু হয়। আমার জীবন তো থেমে থাকেনি। আস্তে, আস্তে করে উম আমার জীবনটা এগিয়ে গেছে। হয়তো মা ছাড়া লোকে তিন্নিকে আমার জীবনে এনে দিয়েছে। এদিকে বাড়িতে কাসাই আর নীলুর মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে থাকে। নীলু অন্য কারোর সাথে প্রেম করে সেটা কাসাই জেনে গেছে। সেইজন্য কাসাই ঝামেলা করলে নীলু উল্টো আরও রেগে যায়। কাসাই তখন বলতে লাগলো, আমি ঝাঁপিকে সবটা বলবো। তখনই রেগে গিয়ে কাসাইয়ের উপর হাত তুলতে যায় নীলু। কাসাই তখন বলতে লাগলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। কারণ আজকে তুমি আর আমি যে এক হয়েছি সেটাও ঝাঁপির জন্য। আমি যা বলার ঝাঁপিকে বলবো। তখন নীলু রেগে কাসাইকে ছেড়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাসাই তখন খুব কান্নাকাটি করতে থাকে। আর সেই মুহূর্তে
মুহূর্তে ফোন করে তিন্নি সবটা বলে। আর পিসিমণিকে বলতে লাগলো, "তুমি কোথায় ছিলে? দেখো না, আমি তোমাকে ভিডিও পাঠাচ্ছি। ওরা দুজন না বন্ধু হয়ে গেছে।" তখন কাশেম বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও ১ মিনিট আমি দেখছি।" এই বলে ভিডিওটা দেখে আর খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "তুমি তুমি সেখানে এখন কি করছো? তুমি বাগানে কি করছো? যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো।" তিন্নি তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে পিসিমণি, আমি শুয়ে পড়ছি।" এদিকে কাসাই বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, আমি চাই ওরা দুজন যেন এক হয়। ও দা ভাই আর যদি ঝাঁপি এক হয় তাহলে আমাদের ভাঙ্গা সংসারটা আবার জোড়া লেগে যাবে।" এইদিকে উৎসবকে তখন ঝাঁপি বলতে লাগলো, "শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যে আপনার স্ত্রীর উপর পুরো দায়িত্বটা চাপিয়ে দিয়েছেন সেটা হয়তো ভুল। সবাই চায় তার ভালোবাসার মানুষটা তাকে সময় দিক, কাছে আসুক। আপনি দরকার ছিল, উচিত ছিল আপনার স্ত্রীকে সেই সময়টা দেওয়া, এমনকি আপনার মেয়েকে। আপনি যদি সেই সময়টা দিতেন তাহলে তো ওদের আজকে এই অবস্থাটা হতো না। তাই কোথাও না কোথাও আপনারও কিন্তু সেখানে কিন্তু দায়িত্বে অবহেলা ছিল। আমার কথাটা আপনার ভালো নাই লাগতে পারে, তবে আমি আপনাকে একটা কথা বলছি। আপনি একটু একা ভেবে দেখবেন। আমার মনে হয় আপনি সেটা বুঝতে পারবেন। একটা মেয়ে সবসময় চায় তার ভালোবাসার মানুষটা তার কাছে, কাছে থাকুক, তাকে আগলে রাখুক। তখন তো উৎসব ঝাঁপির এই কথাটা শুনে চমকে যায়। তারপরে শুরু হয় আ সেই মনসুন ক্যাম্পে কালচারাল প্রোগ্রাম। আর সেখানে প্রোগ্রামে ঝাঁপি এমনকি উৎসব একসাথে বসে তিন্নির সাথে সেই প্রোগ্রাম এনজয় করতে থাকে। আর হঠাৎ করে একটা ছায়া দিয়ে যখন ওরা নাটক করে তখনই দীপের কেমন জানি না মাথায় কষ্ট হতে থাকে।